আমলা সরকারি কলেজ অতীতের হাত ধরে বর্তমান। কুষ্টিয়া জেলাকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, জলধর সেন, মর্মী সাধক লালন সাঁই, বিশ্বখ্যাত বিচারপতি রাধা বিনোদ পাল, বিশেষত মারফত আলী এর পদধূলি ধন্য এ জনপদের ঐতিহ্যবাহী ও অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমলা সরকারি কলেজ, যা স্থাপিত হয় 1972 সালে। কুষ্টিয়া জেলার মধ্যে দৃষ্টি আকর্ষণকারী এই কলেজটি প্রতিষ্ঠা করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর কুষ্টিয়ার BLF প্রধান, প্রখ্যাত কৃষক নেতা শহীদ মারফত আলী। এরপর তৎকালীন সরকারের সহযোগিতায় 1987 সালে এই কলেজটি জাতীয়করণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এই মহান ব্যক্তিত্ব। 1991 সালের 17 ফেব্রুয়ারি এ মহান ব্যক্তি শাহাদত বরণ করলে তাকে তার প্রতিষ্ঠিত আমলা সরকারি কলেজ প্রাঙ্গণে যথাযথ মর্যাদার সহিত সমাহিত করা হয়। এই কলেজটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অধীনে আমলা ইউনিয়নের প্রধান সড়কের পাশেই অবস্থিত। আমাদের কলেজের মূল গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে যা আমাদের দৃষ্টি কাড়ে তা হলো তিনটি দৃষ্টিনন্দন ভবন। যার একটি হলো প্রশাসনিক ভবন, যেখানে রয়েছে অধ্যক্ষের কার্যালয় ও অফিস। অধ্যক্ষের কার্যালয়ের দুই পাশে রয়েছে দুইটি ভবন, যা একটি 4 তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন ও অপরটি 3 তলা বিশিষ্ট ডিগ্রি ভবন। এরপর একটু সামনে অগ্রসর হলেই চোখে পড়ে মনোমুগ্ধকর মানবিক ভবন বা কলা ভবন। এছাড়াও আমাদের কলেজে রয়েছে 2টি ডরমেটরি অর্থাৎ শিক্ষক আবাস এবং দোতলা ভবন বিশিষ্ট ও 12টি রুম বিশিষ্ট একটি ছাত্রাবাস, যেখানে দূর দূরান্তের শিক্ষার্থীরা অবস্থান গ্রহণের মাধ্যমে তাদের পড়াশোনার অগ্রগতি সাধন করে। ধর্মীয় কার্য সম্পাদনের জন্য রয়েছে একটি দৃষ্টি আকর্ষণকারী মসজিদ। মহান ভাষা শহীদের অমর স্মৃতি ধারণ করে সগৌরবে দাঁড়িয়ে আছে আমাদের আমলা সরকারি কলেজের শহীদ মিনার। আমাদের কলেজে রয়েছে অভিজ্ঞ 23 জন শিক্ষক কর্মকর্তা। সরকারি বেসরকারি মিলিয়ে 19 জন কর্মচারী এবং কলেজকে প্রাণবন্ত করে রেখেছে 1200 জন শিক্ষার্থী। আমাদের রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেখানে অত্যাধুনিক শিক্ষণ কৌশল অবলম্বন করে শিক্ষকেরা এখানে পাঠদান করে থাকেন এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তাদের কার্যক্রমের সাথে যুক্ত থাকে। এখানে সকল পরীক্ষা পূর্ণ নিয়মকানুন মেনে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। অধ্যক্ষ মহোদয়ের হাত ধরে শিক্ষার্থীদের ফলাফলে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বিগত কয়েক বছরে পাশের হার প্রায় 80% এবং পাশকৃত শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছে। আমাদের রয়েছে উন্নত মানের বিজ্ঞানাগার, যেখানে শিক্ষার্থীবৃন্দ হাতে কলমে পাঠ্যভিত্তিক পরীক্ষা নিরীক্ষা করে থাকে। এছাড়াও রয়েছে গ্রন্থাগার, যা ধারণ করে আছে প্রায় 2500 মানসম্মত বই এবং রয়েছে বই অধ্যয়নের জন্য পার্টিশন দেওয়া সুসজ্জিত স্থান। আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সহায়তায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে স্কাউটস ও রেড ক্রিসেন্টস দল। 2টি দলকে তাদের সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে। আমাদের কলেজে প্রতিনিয়ত প্রাত্যহিক সমাবেশ শৃঙ্খলার সাথে সম্পন্ন করা হয় এবং প্রত্যেকটি জাতীয় দিবস নিষ্ঠা ও সম্মানের সাথে পালন করা হয়। বিশেষভাবে প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের কলেজে অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরপর 3টি দেয়ালিকা ও কলেজ ম্যাগাজিন প্রবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাঠদানের পাশাপাশি আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনের, যেমন চড়ুইভাতি 1, চড়ুইভাতি 2, হাতে কলমের কাজ, আলপনা অঙ্কন,
বছর শিক্ষা সফরের আয়োজন। আমাদের প্রাণাধিক প্রিয় আমলা সরকারি কলেজের মধ্যমণি অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোহাম্মদ হোসেন স্যারের সান্নিধ্যে আমরা ছিলাম প্রায় 3.5 বছর। তার সম্পাদিত কর্মগুলো উল্লেখ না করলেই নয়। 1. শিক্ষার্থীদের কলেজ ড্রেস পরিধানের নিয়ম প্রচলন। 2. বহিরাগতদের আগমন নিয়ন্ত্রণ। 3. মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন। 4. শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রবর্তন। 5. বিজ্ঞানাগারের মান বৃদ্ধি। 6. পাবলিক পরীক্ষাসমূহের ফলাফলের মান বৃদ্ধি ও বিভিন্ন মেধাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণপূর্বক বিজয় অর্জনে ভূমিকা গ্রহণ। 7. শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাঠদানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্তকরণ। 8. 3 বছরে পরপর 3টি দেয়াল পত্রিকা ও কলেজ ম্যাগাজিন প্রকাশের ব্যবস্থা করা। 9. কলেজ কেন্দ্রিক রেড কিচেন গঠন ও রোভারি স্কাউটের মান উন্নয়নের ব্যবস্থা করা। 10. জাতীয় দিবসসমূহ দক্ষতার সহিত পরিচালনা করা। 11. কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপন। 12. মসজিদ পুনর্নির্মাণ। 13. পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন। 14. ক্যাম্পাসে ফুল গাছ রোপণ ও সার্বিক সৌন্দর্য বর্ধন। 15. বিজ্ঞান ও প্রশাসনিক ভবনে টাইলস স্থাপন। 16. অধ্যক্ষের কার্যালয় ও শিক্ষক পরিষদে এসি স্থাপন। এবং 17. শিক্ষার্থীদের অবসর যাপনে ক্যাম্পাসে চত্বর নির্মাণ। এছাড়াও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অধ্যক্ষ মহোদয় ইতিমধ্যে বহু পদক্ষেপ গ্রহণ করেছেন, যা আমলা সরকারি কলেজের আপন মহিমাকে সমুন্নত করেছে।